গত ২৯শে অক্টোবর দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ এবং দুই কমিশনার জহুরুল হক এবং আসিয়া খাতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর তাদের পদত্যাগপত্র গৃহীত হয়। এরপর থেকেই দুর্নীতি দমন কমিশন কার্যত নেতৃত্বশূন্য। কারণ দুদক চেয়ারম্যান এবং দুই কমিশনার মিলেই কমিশন গঠন হয় এবং কমিশনই দুর্নীতি দমন কমিশনের সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত করেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী দুদকের যে কর্মকর্তারা রয়েছেন তারা তাদের কার্যক্রম পরিচালনা করেন। আমি যদি আরেকটু বুঝিয়ে বলি, যেমন দুদকের যে কোনো মামলার অনুমোদনের ক্ষেত্রে, যে কোনো চার্জশিট অনুমোদনের ক্ষেত্রে এবং কারো বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত সহ গুরুত্বপূর্ণ এমন সকল সিদ্ধান্তই দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক চেয়ারম্যান এবং দুই কমিশনার সেটি তারা চূড়ান্ত করেন। এখন যেহেতু দুর্নীতি দমন কমিশনের বর্তমানে ২৯শে অক্টোবরের পর থেকে দুদকের চেয়ারম্যান নেই এবং দুই কমিশনার নেই, এখন দুর্নীতি দমন কমিশন ২৯শে অক্টোবরের পর থেকে কার্যত নেতৃত্ব শূন্য। এই কারণে মামলা, চার্জশিট এবং বিভিন্ন অভিযোগের বিষয়ে যে অনুসন্ধানের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো তারা নিতে পারছে না। এবং এমন প্রেক্ষাপটে আপনি জানেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং দুই কমিশনার যখন পদত্যাগ করেছেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, এরপরে বাছাই কমিটি গঠন করা হয়েছে এবং সে বাছাই কমিটির কাজ হচ্ছে দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান এবং যে দুই কমিশনার নিয়োগ দেওয়ার প্রক্রিয়াটা এই বাছাই কমিটি করবেন। এবং বাছাই কমিটি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তারা নাম উত্থাপন করবেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে পরবর্তীতে দুদকের চেয়ারম্যান এবং কমিশনার হিসাবে এখানে নিয়োগ দেওয়া হবে। এখনো পর্যন্ত আসলে দুদকের চেয়ারম্যান কে হবেন, দুদকের দুই কমিশনার কে হবেন, সে বিষয়ে নানা রকম কথাবার্তা শোনা যাচ্ছে। দুদক এবং সচিবালয় সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বেশ কিছু নাম আলোচনায় এসেছে। এর মধ্যে আমি যদি বলতে চাই, সাবেক সেনাপ্রধান দুদক চেয়ারম্যান হিসাবে ইকবাল করিম ভূঁইয়ার নাম শোনা যাচ্ছে এবং সাবেক সচিব AFM সোলাইমান চৌধুরী এবং সাবেক জেলা জজ মোতাহার হোসেনের নাম শোনা যাচ্ছে। তবে এগুলো কোনো দায়িত্বশীল সূত্রের তথ্য নয়। বাছাই কমিটির কেউ এখনো পর্যন্ত কোনো রকম মন্তব্য করেননি। সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন এবং সাবেক অতিরিক্ত সচিব মুনির চৌধুরীর নামও দুদকের কমিশনার পদে, অর্থাৎ দুদকের যে দুই কমিশনারের পদ রয়েছে অনুসন্ধান এবং তদন্ত, এবং এই দুই জায়গায় মাহবুব কবির মিলন এবং মুনির চৌধুরীর নামও শোনা যাচ্ছে। কিন্তু বাছাই কমিটির কেউ এখনো পর্যন্ত এইসব বিষয়ে কোনো মুখ খোলেননি। এবং আমরা যেটি জানতে পেরেছি, বাছাই কমিটি দুদক চেয়ারম্যান এবং দুই কমিশনার পদে কাকে দিবেন, কাকে নিয়োগ দেবেন, সেজন্য তারা এরই মধ্যে বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পরে চূড়ান্ত যে নামগুলো আসবে সেই নামগুলো তারা রাষ্ট্রপতির কাছে দিবেন। রাষ্ট্রপতির নির্দেশক্রমে পরবর্তীতে এখানে দুদক চেয়ারম্যান এবং দুই কমিশনার পদে কাকে দিবেন সে বিষয়টি তিনি চূড়ান্ত করবেন। তবে যেটি আমরা দায়িত্বশীল মাধ্যমে জানতে পেরেছি, বাছাই কমিটির বৈঠকে বেশ অগ্রগতি হয়েছে এবং সে অগ্রগতিতে যেসব নামগুলো পাওয়া গেছে সেগুলো খুব শিগগিরই রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে এবং রাষ্ট্রপতিও খুব সহসাই দুদক চেয়ারম্যান এবং কমিশনার হিসাবে নিয়োগ দেবেন। তো দুদকের প্রধান কার্যালয় থেকে এ ছিল আমার কাছে সবশেষ তথ্য।